ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ধেনুয়া গ্রামবাসী বৃন্দের এই ভালোবাসা আমি যতদিন বেঁচে থাকব ততদিন আমার মনে গাঁথা থাকবে, এবং এই গ্রামে আমি জন্মেছি, বড়ও হয়েছি। আমার শরীরের রক্তবিন্দু যতক্ষণ রক্তটা চলাচল করবে, হিন্দু মুসলিম সর্বজাতির জন্য আমি ক্ষুদ্র মানুষ, আমাকে দিয়ে যতটুকু সম্ভব হবে আমি তাদের জন্য জীবনটাও দেওয়ার জন্য প্রস্তুত আছি। সর্বোপরি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সামনে যে শ্রোতারা বসে আছেন, আমার মা বোনেরা বসে আছেন, তারা যদি এই মঞ্চে না আসতো এই অনুষ্ঠান এত সাফল্য পেত না। তাই তাদের কাছে আমার নত মস্তকে প্রণাম জানিয়ে আমি এই মঞ্চ ত্যাগ করলাম। উদ্যোগে নয়, এই ধেনুয়া গ্রামের সমগ্র মানুষের, হিন্দু মুসলিম সকলের উদ্যোগে এই মেলা। এই দুটো মাস আমার সঙ্গে কত বয়স্ক মানুষ, গিরিধর ঘোষ, আমাদের ভাদু কাকা, আতি ভাই, সমীরণ মণ্ডল, সকলে মিলে আমরা মানে দিন রাত এক করে দিয়েছি। প্রতিটা দিন আমরা সন্ধ্যাবেলায় গ্রামে এসে একত্রিত হয়েছি, রাত্রি 10টা 11টা 12টা পর্যন্ত এক জায়গায় থেকে মেলার পূর্ণাঙ্গ কি করা যাবে না যাবে সেই সমস্ত আলোচনা সেরেই আমরা রাত্রি 12টার পরে সমস্ত মানুষ বাড়ি ফিরেছি। শুধু উদ্যোক্তারাই নয়, এই মেলা কমিটির আহ্বানে যে সমস্ত দোকানদার বন্ধুরা এখানে এসেছেন, মনোহারি, নাগরদোল্লা রেস্টুরেন্ট, সকলকেই ধন্যবাদ। আজ আমরা আছি, আমরা না আগামী বছর নাও থাকতে পারি, কিন্তু এই মেলা চলবে। ধেনুয়া গ্রামবাসী বৃন্দের কাছে আমার একান্তভাবে জোর হাত করে অনুরোধ, বহু প্রচেষ্টার মাধ্যমে আমরা এই সম্প্রীতি গড়ে তুলেছি হিন্দু মুসলিমে। আগামীতে যেন সম্পত্তি কোনো কারণে নষ্ট না হয়, এই সম্পত্তির ভ্রাতৃত্বটা যেন বাজার থেকে একটু আমি জোর হাত করে অনুরোধ। বছর বছর হবে। আজকে অন্তিম লগ্নে বিদায় বেলায় গিয়াস ভাইয়ের চোখে জল দেখছি। এই জল কিন্তু মানে আনন্দের জল। আবার আগামী দিনের জন্য আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। আমাদের কমিটির সঙ্গে সঙ্গে যে ডেকোরেটর আছে, যে লাইট আছে, যে মাইক আছে, তারাও অনেক সহযোগিতা করেছে। তবে এই অনুষ্ঠান এত সুন্দরভাবে হয়েছে, আজ 7 দিন প্রোগ্রাম চলছে। তাই আমি বাবু লাইটের কর্ণধার, ভোলানাথ ডেকোরেটরের কর্ণধার এবং আমাদের মাইকের যে ভাই আছে নারায়ণ, তাদেরকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করব। কমিটির তরফ থেকে ছোট্ট একটু স্মৃতি তাদের কাছেও রেখে দিয়ে যাব, তারাও যেন ভাবে ধেনুয়া সম্প্রীতি উৎসব হয়েছিল, তার স্মৃতি আমাদের কাছে রয়ে গেছে একটু একটু, তাই তাদেরকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এই স্টেজ, এই মঞ্চ এত সুন্দর করে সাজিয়েছেন ভোলানাথ ডেকোরেটরস, তার কর্ণধারকে মঞ্চে ডেকে নেব। তার সঙ্গে কমিটির আমাদের বয়স্ক কাকারা যারা আছে, গিরিকা থেকে আরম্ভ, বীরেন্দ্রনাথ ঘোষাল, ভাদু কাকা, জিল্লা শেখ, আতি ভাই, সকলকে একবার মঞ্চে আজকে বিদায় লগ্নে একবার আসার জন্য আমি অনুরোধ করব। এত সুন্দর লাইটের কাজ দিয়ে জামু সুব্রত সকলকে আসার জন্য অনুরোধ করব। কালকার এই মঞ্চ হতে আলোকিত থাকবে না, এবং রয়েছেন করমাইকের কর্ণধারকেও। 7 দিন মেলা চলছে, অনেক দর্শক আসা যাওয়া করেছে। কমিটি কারোর সঙ্গে যদি কোনো খারাপ আচরণ করে এই মঞ্চ থেকে তাদের কাছেও আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। এই মেলা চলবে, আপনারা আগামী বছর আবার আপনারা আসবেন। সমগ্র কমিটির পক্ষ থেকে আমি সম্পাদক গিয়াসউদ্দিন শেখ করজোড়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। গিয়াস ভাইকে অসংখ্য ধন্যবাদ। এখন যারা এই মঞ্চটি লাইট এবং সহযোগিতা করেছেন তাদেরকে সম্বর্ধনা দেওয়ার দিন। আরো যারা নিচে আছে কমিটির পক্ষ থেকে মুসলিম মিলিত হয়ে একত্রিত ভাবে যেভাবে আমরা একসঙ্গে পথ চলছি, সারা জীবন আমাদের প্রজন্ম শুধু নয়, আমাদের ছেলেদের প্রজন্মও যেন এইভাবে মিলিতভাবে কাটে, এইটুকু শুধু আশা রাখবো আমি। সম্প্রীতির উৎসব, ঐক্যের উৎসব। ভাদু কাকা কই? ভাদু কাকা, ভাদু কাকা এসো, আজকে একবার এসো। ভাদু কাকা এসো।
জগাদা সামনে এসো, মাস্টারমশাই সামনে এসো, আপনারা অতিথি মানুষ সামনে আসুন। আর সবার সামনে আমি অনুরোধ করব আমাদের ভোলানাথ ডেকোরেটরের কর্ণধার বাপ্পাকে আগে আসার জন্য, আমাদের বাবু লাইটের ভাইকে আগে আসার জন্য। নানান তুমিও সামনে এসো। আমাদের ভাদু কাকা আর গিরি কাকা তোমাদেরকে সংবর্ধনাটা দেবে সম্প্রীতি উৎসব কমিটির পক্ষ থেকে, ছোট্ট একটা মোমেন্টো, এটাই তোমাদের কাছে যেন স্মৃতি হয়ে থেকে যায়। তার সঙ্গে ভাদু কাকা কই, এসো সামনে এসো, সামনে এসো। ভাদু কাকা মোমেন্টোটা তুলে দাও বাপ্পার হাতে। বাপ্পা আমাদের ভাই, অনেক প্রচেষ্টা করেছে, অনেক কষ্ট করেছে এই মঞ্চ সাজানোর জন্য, তাকেও অনেক অনেক ধন্যবাদ। দাও জগা দাদা মোমেন্টোটা আমার ভাই হাতে তুলে দাও। আমার ভাই খুব ভালো ছেলে নিঃসন্দেহে। আর এই কমিটির কাছে আমার শেষ অনুরোধ, আগামী বছর যদি এই মেলা চলে, আপনারা প্রথমেই একটু আহ্বানটা কর মাইক, বাবু লাইট এবং ভোলানাথ ডেকোরেটরকে যেন জানিয়েন। আগাম জানিয়ে দেওয়া থাকলো। এনাদেরকে দেখা যায় না, মঞ্চে দেখা যায় না। সামনে এসো ভাই, পিছন থেকে সাহায্য করেন, কত বড় সহযোগিতা করেন আপনারা নিজেরাই বুঝতে পারছেন। ছবিটা নাও, স্মৃতি হয়ে রয়ে যাবে। আমরা আজ আছি, কাল নাও থাকতে পারি, কে কতক্ষণ বেঁচে থাকবে কেউ জানে না। একদম ভাই, আমাদের তার বাবুকে বলবো দু চার কথা বলে অনুষ্ঠানটা চালু করার জন্য। ধেনুয়া গ্রামবাসীদের প্রত্যেকে, একা নয় সবাই একসাথে, আসছে বছর আবার হবে ধেনুয়া সম্প্রীতি উৎসব, হিপ হিপ হুরে, ধেনুয়া সম্প্রীতি উৎসব, হিপ হিপ হুরে, ধেনুয়া সম্প্রীতি উৎসব, হিপ হিপ হুরে। এর সাথে আজকের পরবর্তী আকর্ষণ সঙ্গীতাঞ্জলি চলতে থাকবে। এই অনুষ্ঠান মাননীয় আহমেদ হোসেন শেখের উদ্যোগে ধেনুয়া প্রত্যেক গ্রামবাসী বৃন্দের সহযোগিতায় এবং সর্বোপরি যা